দীর্ঘদিন ধরে যে বিষয়টি অস্বীকার করে আসছিল তেহরান, বর্তমান পরিস্থিতিতে সেটি যেন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ইসরায়েলের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা এবং সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার মধ্যে ইরান তাদের পারমাণবিক নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যমুনা টিভি বলেন বা এটিএন বলেন বা ডিবিসি বলেন অথবা চ্যানেল 24 বলেন, যতগুলো চ্যানেল আছে আসলে এই ফুটেজের মালিক কিন্তু এরা না, সো এরা কপিরাইট আপনাকে দিবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদেরকে চমৎকার একটা মেথড শেখাবো কিভাবে আপনারা ইন্টারন্যাশনাল নিউজ বা এই যুদ্ধের নিউজ এগুলাকে কপি পেস্ট করে আপলোড করবেন এবং প্রফেশনাল মানের ভিডিও কিভাবে তৈরি করবেন। আপনি ফেসবুক অথবা ইউটিউব দুটা একসাথে আপনি রান করতে পারেন। এই একই ভিডিও দুইটা প্ল্যাটফর্মে আপনি আপলোড দিতে পারেন। সো সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি যদি আমার নতুন পেজটা দেখাই, দেখতে পাচ্ছেন এখানে মাত্র 8-10টা ভিডিও আপলোড করে আমি কী পরিমাণ ভিউজ পেয়েছি এবং এখানে আমার 361টা ফলোয়ারও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ভিডিও আপলোড দিলেই একদিন 2 দিনের মধ্যে 1K 2K 3K ভিউজ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটাতে 2000, এটাতে 900, এটাতে 2800, 1700, এটাতে 3000, এটাতে 4000 এবং দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে 13,000 ভিউজ হয়ে গেছে। ঠিক আছে, সো এই পেজটা আমার পুরনো একটা পেজ, জাস্ট নামটা চেঞ্জ করে আমি কাজ করা শুরু করে দিয়েছি। আপনারা জানেন বর্তমানে ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে এবং এই ভিডিওগুলো মানুষ প্রচুর দেখে। আপনি যদি এই চ্যানেলটা নিয়ে কাজ করতে পারেন, আই হোপ আপনি ভালো কিছু করতে পারবেন, কারণ আপনার এই ভিডিওগুলো তৈরি করতে আপনার নিজের কোনো ভয়েস দেওয়া লাগবে না বা আপনার ক্যামেরা নিয়ে বাইরে বের হওয়া লাগবে না, আপনি ঘরে বসে বানাইতে পারবেন। ঠিক আছে, আপনি প্রতিদিন 5-10টা ভিডিও তৈরি করতে পারবেন। একটা ভিডিও তৈরি করতে আমাদের 10-15 মিনিট সময় লাগতে পারে, সো সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। ঠিক আছে, সো চলুন তাহলে শুরু করা যাক কিভাবে কাজ করতে হয়। আমি আজকে একটা লাইভ কাজ করে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কাজ করি। তো আমাদের কিছু ফাইল লাগবে। ফাইলের মধ্যে যেমন আমাদের একটা থাম্বনেইল ডিজাইন করতে হবে। দেখতে পাচ্ছেন একটা মোটামুটি প্রফেশনাল মানের একটা থাম্বনেইল এবং এখানে আমাদের 2টা কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার নিজের ফেস দিয়ে নিউজ পড়বে বা নিউজের হেডলাইনগুলো পড়বে সেরকমের ভিডিও তৈরি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু পিকচার তৈরি করে রেখেছি গুরুক দিয়ে। সো আপনারা চাইলে আপনার নিজের ফেস দিয়ে নিউজ পড়বে এরকম বানাইতে পারেন। ওকে, তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে আমি চলে যাব আমাদের নিউজ চ্যানেলে। আপনি যে চ্যানেলটা থেকে নিউজগুলো নেবেন, সো সেই চ্যানেলটাকে আগে আপনাকে ফলো করতে হবে। তো বাংলাদেশে অনেকগুলো চ্যানেল আছে, তো এর মধ্যে থেকে আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। তো আমি দেখি কোনো নিউজ সামনে পাই কি না। এখানে এটিএন নিউজ আছে, এরপরে আপনার ডিবিসি নিউজ আছে, এরপরে আপনার যমুনা নিউজ আছে। ওকে, তো যে নিউজটা আপনার ভালো লাগে আপনি সেই চ্যানেলে যাবেন। তো আমি যে কোনো একটা চ্যানেলে গিয়ে দেখাই আপনাদেরকে। ধরুন আমি এই চ্যানেলটাতে গেলাম অ্যান্ড দেন এইখানে আমি দেখব যে যুদ্ধের নিউজ বা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে নিউজগুলো হয় সেই নিউজগুলো সর্বশেষ আপলোড হয়েছে সেটা চুজ করতে হবে আমাদেরকে। তো দেখতে পাচ্ছেন এই যে এইখানে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে আরও 10 দিন সময় দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সো এইটা একটা আপনার নিউজ, যুদ্ধের নিউজ। সো আমি এটাকে ক্লিক করলাম। ওকে, তো আমি ভিডিওতে ক্লিক করার পর আমি কি করব, এখান থেকে কপি করব। ঠিক আছে, আর আপনি যে চ্যানেলটা চুজ করবেন বা যে ভিডিওটা চুজ করবেন, আপনি দেখবেন ওই ভিডিওতে আপনার যে যুদ্ধের যে যুদ্ধের যে ভিডিও ফুটেজগুলো আছে ওই ফুটেজগুলো বেশি ব্যবহার করে এইরকম ভিডিও নিতে হবে আপনাকে। ঠিক আছে, যেমন এখানে একজন সংবাদ উপস্থাপিকা সংবাদ পড়ছে এবং ভিডিও শেষের দিকে দেখবেন এই যে ডোনাল্ড ট্রাম্পের ভিডিও আছে বা ইন্টারন্যাশনাল যে ভিডিও ফুটেজগুলো আছে, হ্যাঁ ওইগুলো দেখা যাচ্ছে। ভিডিওটা মাত্র কয়েক সেকেন্ডের, আমরা 1 থেকে 2 মিনিটের একটা ভিডিও নিতে পারি। ঠিক আছে,
1 থেকে 2 মিনিটের একটা ভিডিও নিব। দেখতে পাচ্ছেন এই যে এটা 2 মিনিট 6 ঘন্টা আগে আপলোড করছে। আমরা এই ভিডিওটা নেই, ওকে, এই ভিডিওটা নিব। দেখবেন যে এইখানে আপনার এই যে বেশিরভাগ হচ্ছে আপনার ফুটেজ, হ্যাঁ, যুদ্ধের যে ফুটেজ। তো এই ফুটেজগুলো তো আর বাংলাদেশি কেউ যে রেকর্ড করে নাই। সো এইগুলা হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নতুন ভিডিও যেখানে আপলোড হয়, এই যুদ্ধের ভিডিও ফুটেজগুলো বিভিন্ন ওয়েবসাইটে আপলোড হয়, সেখান থেকে কালেক্ট করা। সো এটার মালিকানা আসলে এই চ্যানেলের মালিক না। যমুনা টিভি বলেন বা এটিএন বলেন বা ডিবিসি বলেন অথবা চ্যানেল 24 বলেন, যতগুলো চ্যানেল আছে আসলে এই ফুটেজের মালিক কিন্তু এরা না। সো এরা কপিরাইট আপনাকে দিবে না, ঠিক আছে। সো তারপরে আপনাদেরকে আরও কিছু কাজ করতে হবে। ভিডিওটি লং হতে পারে বন্ধুরা, সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আপনাদের জন্য বিভিন্ন পেইড মেথডগুলো আমি ফ্রিতে শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনারা উপকৃত হন, ঠিক আছে। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখেন, ওকে। তো বা ভিডিও, যে ভিডিওর নিউজ নেবেন, সেই নিউজটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ভিডিওর মধ্যে কোনো চ্যানেলের কোনো কথাবার্তা আছে কিনা, বা যে সংবাদ উপস্থাপক আছে তার ভিডিও কম থাকবে, ঠিক আছে। এই ভিডিওটাতে যেমন শুধুমাত্র যুদ্ধের সিনারি আছে, হ্যাঁ, যুদ্ধের ফুটেজগুলো আছে। সো এই ধরনের নিলে আপনার কাজ করতে সহজ হবে, ঠিক আছে। আপনি ভয়েজের সাথে মিল রাখতে পারবেন, ওকে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটার লিঙ্কটাকে কপি করতে হবে। এখন নিউজগুলো কোথায় পাবেন, স্ক্রিপ্টটা কোথায় পাবেন, আমরা এই স্ক্রিপ্টটাকে কপি করব, ঠিক আছে। এই যে ভিডিওতে যা যা বলা আছে এইটাকে আমরা কপি করব। তো এটা কপি করার জন্য আপনাকে শুনে শুনে লিখতে হবে, অনেক সময় লাগবে। তো এর জন্য আমরা একটা এআই এর সহযোগিতা নিব। আপনার 1 মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে, একদম হুবহু ভিডিওর মধ্যে যা কথা বলা আছে সব কিছু লেখা হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখানে লিখব গুগল। ভিডিওটা লং হতে পারে, সো আমি A to Z দেখাবো আপনাদেরকে, কোনো স্কিপ করবেন না ভিডিও, তাহলে কিন্তু আপনি মূল্যবান কোনো একটা পার্ট অফ মিস করবেন। গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন, ঠিক আছে। গুগল এআই স্টুডিও এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লেগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা প্লাসের আইকন আছে, দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের পাশে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ইউটিউব ভিডিও, ঠিক আছে। গুগল ড্রাইভ, আপলোড ফাইল, বিভিন্ন ফাইল থেকে আপনি নিতে পারেন। আপনি যদি ভিডিওটা ডাউনলোড করা থাকে, কারো ভিডিও ডাউনলোড করছেন, সেই ভিডিওটা এখানে আপলোড দিয়ে তারপরে আপনি সেই ভিডিও থেকে যে স্ক্রিপ্ট আছে সেটা নিতে পারেন। অথবা গুগল ড্রাইভে যদি আপলোড থাকে সেখানে কপি করে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর আপনি এখান থেকে রেকর্ড করবেন, রেকর্ড করার পরে সেটা আপনার লেখা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ইউটিউব ভিডিও, হ্যাঁ, এই যে ইউটিউব ভিডিওতে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ইউআরএল চাচ্ছে, ইউটিউব ইউআরএলটা দিয়ে দিলাম। এখন আপনি কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত স্ক্রিপ্টটা নেবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমরা বাই ডিফল্ট পুরোটাই নিব, সো যেরকম আছে সেরকম থাকবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের বলছে স্টার্ট টাইপিং এ প্রম্পট, এখানে প্রম্পট দিতে হবে, তাহলে আমাদের এই স্ক্রিপ্টটা বের করে দেবে। সো আমরা এখানে বাংলায় লিখে দিব, ঠিক আছে। আমরা এখানে বাংলাতে লিখে দিব এই ভিডিও, ঠিক আছে। বন্ধুরা ভিডিওটি লং হতে পারে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, ঠিক আছে। একটু সময় নিয়ে দেখুন, উপকারে আসবে। এই ভিডিওর নিউজ স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট দাও, জাস্ট এই লেখাটা লিখে দিবেন, এই ভিডিওর নিউজ স্ক্রিপ্ট দাও, হ্যাঁ। এখন আমি এখান থেকে এই যে রানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা আপনার অ্যানালাইসিস হচ্ছে, থিঙ্কিং, চিন্তা করতেছে। এখানে জেমিনাই আছে, জেমিনাইয়ের দেখেন এই যে আমাদেরকে স্ক্রিপ্টটা দিয়ে দিবে, একদম হুবহু যা যা বলা আছে, কয় সেকেন্ড থেকে কয় সেকেন্ড পর্যন্ত সব এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো আপনি এই সবগুলাকে সিলেক্ট করে কপি করেন, হ্যাঁ। এই যে এই পর্যন্ত দেখেন এখানে ফারহানা হক এটিএন বাংলা।
সো তার নাম সহ একদম হুবহু যা যা বলা আছে সব দিয়ে লিখে দিয়েছে বাংলাতে, ঠিক আছে। কপি করেন এখানে। এরপর আপনি কি করবেন, আবারও প্লেগ্রাউন্ডে যান। ব্যাকে আসার পরে দেখবেন এখানে টেক্সট টু স্পিচ অ্যান্ড মিউজিক এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে জেমিনাই 2.5 প্রো প্রিভিউ টিটিএস, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে আমাদেরকে স্পিকার সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের নিউজটা একজনে পড়বে, সো সিঙ্গেল স্পিকার অডিও এখানে ক্লিক করতে হবে। অ্যান্ড দেন এখানে ভয়েস থেকে আপনি মেয়ে ভয়েস দিয়ে নিউজ তৈরি করবেন নাকি ছেলে ভয়েস দিয়ে নিউজ তৈরি করবেন, সো এখান থেকে যে কোনো একটা ভয়েস আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি ফর এক্সাম্পল এটা দিয়ে দিই, এটা একটা পুরুষের ভয়েস, সো আমি এখানে দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমি কি করব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিলাম। এখন আমাদের এইখানে যে টাইম আছে এই টাইমারগুলো আমরা উঠাই দেব, ঠিক আছে। এই দেখেন টাইমারগুলো আমরা উঠাই দিই, টাইমারটা লাগবে না আমাদের। ওকে, টাইমারটা উঠিয়ে দিলাম। এইবার এখানে যেহেতু হুবহু সেম নিউজটা হবে, সো এটা কপি হয়ে যায়, ঠিক আছে। যে এমনিতেই আমরা ফুটেজটা কপি করতেছি, যেহেতু ফুটেজের মালিক এই চ্যানেল মালিক না, কিন্তু এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু তাদের স্ক্রিপ্টটা তারা লিখেছে, সো এটা কিন্তু কপিরাইট। সো আমরা কি করব, কপিরাইটের হাত থেকে বাঁচার জন্য আমরা কি করব, এটাকে রিরাইট করব। সো রিরাইট করার জন্য চ্যাট জিপিটির হেল্প নিতে হবে আমাদেরকে। সো আপনি গুগলে নিউ ট্যাবে যাবেন, চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। চ্যাট জিপিটিতে যাওয়ার পর এখানে লিখে দিবেন রিরাইট, জাস্ট শুধু রিরাইট এই কথাটা লিখে দিবেন। লিখে এইখানে আপনি একটা ডট দেন, ফুল স্টপ দিয়ে এই যে স্ক্রিপ্টটা দিয়ে ইন্টারে ক্লিক করেন, দেখবেন আপনার এই লেখাটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নতুন করে লিখে দিবে, ঠিক আছে। দেখবেন আপনি মিলিয়ে দেখবেন কিছুটা পরিবর্তন করে দিয়েছে। ওকে, তো পরিবর্তন হয়ে গেলে আপনি কী করবেন, এটাকে কপি করেন। কপি করে আবার সেমভাবে আপনি এখানে চলে আসেন, সবগুলোকে কেটে দেন, এটাকে আবার পেস্ট করেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে কমা দেওয়া আছে, কোথায় কোথায় কমা দিতে হবে। আপনি যদি চান যে এখানে গিয়ে কথাটা থেমে যাবে বা একটু স্লো হবে, তো সেখানে আপনি বারবার করে কমা দিতে পারেন। ওকে, তো এইখানে একটা কথা আছে, আমি যদি এটাকে জেনারেট করি তাহলে স্লোভাবে হবে, ঠিক আছে। স্লোভাবে নিউজটা মানে রিডিং পড়ার মতো পড়বে, কিন্তু আপনারা দেখে থাকবেন যে নিউজ পড়ার সময় কিন্তু একটা এনার্জেটিক ফিল থাকে, একটু ফাস্ট এবং এনার্জেটিক ফিলে হচ্ছে আপনার টোনে কিন্তু আপনার এই নিউজগুলো পড়া হয়। সো এর জন্য আমাদের এই যে উপরে যে লেখাটা আছে এই লাইনটাতে আমাদেরকে এডিট করতে হবে, ঠিক আছে। সো আমরা কি করব, রিড অ্যালাউড এই পর্যন্ত রাখবেন, অ্যান্ড দেন এখানে লিখবেন অ্যান্ড ফাস্ট FAST, তাহলে একটু দ্রুত পড়বে। রিড অ্যালাউড অ্যান্ড ফাস্ট লাইক নিউজ, রিড অ্যালাউড অ্যান্ড ফাস্ট লাইক নিউজ, দেখবেন এটা দিলে দ্রুত পড়বে এবং এনার্জেটিক একদম রিয়েলিস্টিক একটা ভাব চলে আসবে। ওকে, তো এখন আমাদেরকে কি করতে হবে, এই রানে ক্লিক করতে হবে। রানে ক্লিক করলে এটা অডিও জেনারেট করতে থাকবে। তো এর মাঝে আমরা আমাদের হচ্ছে কি যা যা লাগে সেগুলো আমরা এখানে নিয়ে আসি। তো আমরা এই দেখেন প্রতিনিয়ত আমাদের এখানে ফলোয়ার বাড়তেছে, ঠিক আছে। আমি যদি নোটিফিকেশনে যাই, দেখেন এই যে 15 আদার্স ফলো এডিও আমাকে ফলো করতেছে, আমার এই পেজটা 57 জনে যেখানে ফলো করতেছে, ঠিক আছে। প্রতিনিয়ত লাইক কমেন্ট আসতেছে। সো এটা নিয়ে কাজ করলে আপনি উপকৃত হবেন আমি আশা করি, ঠিক আছে। এই দেখেন 13,000 ভিউজ হয়ে গেছে এটাতে, এবং ভালোই ভিউজ হচ্ছে। এটা আমি একটু আগে আপলোড দিয়েছি, 81টা ভিউজ হয়ে গেছে, ঠিক আছে। এমন কি কন্টেন্ট আছে যেটা আপনি ফেসবুকে দিলে এত পরিমাণ ভিউজ হবে। এবং আপনি যদি এইটাকে পার্মানেন্ট কাজ করেন, পার্মানেন্ট হচ্ছে আপনি সময় দেন, তাহলে আপনি ভালো একটা কিছু করতে পারবেন। কারণ এই নিউজ চ্যানেলে কিন্তু অনেকে বিজ্ঞাপন দেয়, ঠিক আছে। সো আপনার এই পেজটা যখন খুব গ্রো হয়ে যাবে বা চ্যানেলটা গ্রো হয়ে যাবে, তখন আপনি কিন্তু স্পন্সর পাবেন। ওকে, মনিটাইজ ছাড়াও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই কন্টেন্টের মাধ্যমে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। ওকে, তো এখন আমাদেরকে
আমাদের ফাইলগুলো আনতে হবে। আমাদের কি কি ফাইল লাগবে? আমাদের লাগবে হচ্ছে থাম্বনেইলের যে ডিজাইন টেমপ্লেটটা আছে এটা। তবে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা রেডি হয়ে গেছে। ইসরায়েলের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা এবং সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার মধ্যে ইরান তাদের পারমাণবিক নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ওকে, তো চমৎকার একটা নিউজ তৈরি হয়ে গেল ভয়েস। আমরা এটাকে ডাউনলোড করি। ওকে, ডাউনলোড করব। তো আমাদের থাম্বনেল লাগবে, আমরা এটাকে ডাউনলোড করি। থাম্বনেলের ডিজাইন আছে, এটা লাগবে, এবং ব্যাকগ্রাউন্ড যে দুইটা মিউজিক আছে, দুইটা মিউজিক লাগবে। ব্যাকগ্রাউন্ড দুইটা মিউজিক আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আপনি যদি চান যে আপনার এই নিজের ফেস দিয়ে নিউজ তৈরি হবে, তাহলে এটা আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করে দেবো আপনাদেরকে। অবশ্যই কমেন্ট করবেন কারা কারা চান। ওকে, ঠিক আছে, চলেন আমরা শুরু করি। তো আমরা হচ্ছে আমাদের ভয়েসটা পেয়ে গেলাম, অডিওটা পেয়ে গেলাম। এরপরে আমাদের লাগবে ভিডিওটা, ঠিক আছে, মানে এই গ্রাফিক্সটা লাগবে। তো গ্রাফিক্সটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের স্ক্রিনটা রেকর্ড করতে হবে, ঠিক আছে। স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা ক্যাপকাটে যাব। ক্যাপকাট অথবা ফিল্মোরা বা ওবিএস, আপনি যেটা পছন্দ হয় সেই টুলসে যাবেন। ওকে, ওকে, তো আমরা এখান থেকে চলে আসলাম হচ্ছে নিউ প্রজেক্ট, এখানে যাব। ওকে, তো এইখানে আসার পর আমাদেরকে রেকর্ড করতে হবে, ঠিক আছে, আমাদেরকে রেকর্ড করতে হবে। তবে আমরা অডিওটা আগে নিয়ে আসি। এখানে আমাদের ডাউনলোড করা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অডিও, এটা নিয়ে আসি, নিউজটা, ঠিক আছে। এই দুইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যান্ড দেন হচ্ছে ডাউনলোড। এটা হচ্ছে আমাদের নিউজ, ঠিক আছে। অ্যান্ড দেন আমাদের ফুটেজটা লাগবে। ফুটেজটার জন্য আমাদেরকে কি করতে হবে? রেকর্ড করতে হবে, স্ক্রিনটা রেকর্ড করতে হবে, ডাউনলোড করলে হবে না। এখানে একটা কথা বলে রাখি, আপনি যখন স্ক্রিনটা রেকর্ড করবেন, আপনার এই যে কম্পিউটারের যে ডিসপ্লে, এই যে গ্রাফিক্সটা, আপনার এই গ্রাফিক্সের রেজুলেশন অনুযায়ী কিন্তু রেকর্ড হবে। সো এইখানে ভিন্ন ভিন্ন পাবলিক যখন আপনারা রেকর্ড করবেন আপনার পিসি থেকে, তাহলে কারোটার সাথে কারোটা মিলবে না, ঠিক আছে। এটা একটা সুবিধা, কারোর সাথে কারোর মিলবে না। সো আপনি কপিরাইটের হাত থেকে অনেকটাই বেঁচে যাবেন, ঠিক আছে। সো এখন এটাকে রেকর্ড করতে হবে। তো রেকর্ড করার জন্য আপনি যে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আছে। সো মাইক্রোফোনটা আমার কন্ডেন্সার মাইক্রোফোন। আচ্ছা, আমাদের ভয়েসটা কেটে দিব আমরা পরে, জাস্ট এটা এভাবেই থাক, সমস্যা নেই। তো আমরা এখানে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করব। স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের রেকর্ডটা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। রেকর্ডটা শুরু হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিওতে, আমরা রেকর্ড করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেই নিউজের ভিডিওটা। আমরা এখান থেকে রেজুলেশনটা করে দেব 1080, অ্যান্ড দেন হচ্ছে শুরু থেকে আমরা প্লে করে মাউসটা সাইডে নিয়ে গেলে এই বারটা অফ হয়ে যাবে, ঠিক আছে। এবং ভলিউমটা রাখবেন মিডিয়াম বরাবর। ওকে, আমি আবারও প্লে করি, দেখেন ভলিউমটা রাখবেন মিডিল বরাবর এবং শুরু থেকে প্লে করে মাউসটা সাইডে নিয়ে রাখবেন, তাহলে এই যে লাইনটা আছে এই লাইনটা দেখা যাবে না, ঠিক আছে। স্ক্রিনটা একটু বড় হবে। ওকে, তো এভাবে রেকর্ড হবে, পুরোটা রেকর্ড হবে। তো পুরোটা রেকর্ড হওয়ার পরে আপনি কি করবেন? এই যে এখান থেকে স্টপ করে দেবেন। ওকে, স্টপ করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমাদেরকে এটাকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য আমরা যে এডিট মোর এখানে ক্লিক করব, অথবা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। অনেক সময় রেকর্ডটা হারায় যায়, ঠিক আছে, আমরা খুঁজে পাই না। সো এর জন্য আমি ডাউনলোড করে নিলাম। এই যে এখানে ডাউনলোড হয়ে থাকলো। অ্যান্ড দেন আমরা এডিট মোরে ক্লিক করব। যদি এখানে রেকর্ডটা আসে ভালো, না আসলে ডাউনলোড থেকে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন চলে আসছে। ওকে, গুড, তো চলে আসছে। এখন আমাদেরকে রেশিওটা সিলেক্ট করে নিই আমরা এখান থেকে। আমরা যেহেতু লং ভিডিও তৈরি করব, সো এই যে 16:9 এখানে ক্লিক করব। অ্যান্ড দেন হচ্ছে আমরা যেখান থেকে এটা রাখবো ভয়েসটা, সেই পর্যন্ত
ওকে, আমরা এইখান থেকে হচ্ছে রাখবো, হ্যাঁ। দেন হচ্ছে এখানে কেটে দিলাম, এই দুইটা লেয়ার সিলেক্ট করে আমরা এখান থেকে কেটে দিলাম। আচ্ছা, আমাদের এটা হচ্ছে আমরা যখন রেকর্ড করি সেই রেকর্ডের নিচে একটা মাইক্রোফোন ছিল, আপনারা দেখেছেন, সেই মাইক্রোফোনের সাউন্ড। সো আমি যে কথা বলছি সেটা এখানে চলে আসছে, সো আমাদের এটা লাগবে না, আমরা এটা কেটে দিই। এই যে এখানে নিউজের যে ভয়েসটা সেটা এই ভিতরে আছে, হ্যাঁ, এই ভিতরে আছে। সো এখান থেকে যেহেতু শুরু হলো, সো আমরা আগের অংশটা কেটে দিব এবং শেষের দিকে যেখানে গিয়ে আমাদের নিউজটা শেষ হয় এই যে এ পর্যন্ত রাখবো, ঠিক আছে। ওকে, এই যে এই পর্যন্ত রাখবো, ঠিক আছে। আমি টাইমলাইনটা একটু বড় করে নিই, তাহলে কাজ করতে সহজ হবে। ওকে, তো দেখুন এখন আমাদেরকে কি করতে হবে। আচ্ছা, এই যে এইখান থেকে হচ্ছে প্লে হলো, আমরা এই যে এখান থেকে প্লে হয়েছে। সো এখানে আবার এইটুক কেটে দিই, বাড়তি যেটুক থাকবে। ওকে, এখন ঠিক আছে। ওকে, তো এখন আমাদেরকে কি করতে হবে, ক্রপ করতে হবে। আমাদের এই যে মাঝখানের যে জায়গাটা আছে এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা ক্রপ টুলে যাব, ক্রপ টুলে যাওয়ার পর এই যে এইভাবে এটাকে ড্র্যাগ করব, এইভাবে ড্র্যাগ করব অ্যান্ড দেন হচ্ছে এই যে, তার মানে আমাদের লোগোটা থাকলো না এবং আমাদের ফ্রেশ যে ফুটেজ আছে সেটা নিলাম। কোন চ্যানেল থেকে নিয়েছি এটা কিন্তু কেউ বুঝবে না, ঠিক আছে। আপনি এইভাবে কিছুটা ধরতে পারেন, কারণ ওটা আমাদের জুম করার সময় ভিতরে চলে যাবে, হ্যাঁ। এখান থেকে কনফার্মে ক্লিক করব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এনটিভির লোগোটা আছে। তো আমরা কী করবো, একটু বড় করে দেবো এবং একটু এখান থেকে, ওকে, দেখতে পাচ্ছেন লোগোটা আমাদের কিন্তু ভিতরে চলে গেছে, ঠিক আছে। ওকে, এই যে চলে গেছে, দেখেন। এইবার আমাদের এইখানে একটা ফিল্টার দিতে হবে, কারণ আমি কাটাকাটি করার পর প্রত্যেকটাতে ফিল্টার বারবার দিতে হবে। সো আমি কাটাকাটি করার আগে এখানে একটা ফিল্টার দিয়ে দিই, ঠিক আছে। সো ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে আপনি এইখানে আপনার যদি পুরো হয়, ক্যাপকাট যদি পুরো হয়, তাহলে আপনি এইখানে 4K ব্যবহার করবেন, ঠিক আছে। এই যে আমি 4K-তে যাই, এই যে এখানে 4K পাবেন, এটা প্রিমিয়াম, 4K ব্যবহার করবেন। আর যারা ফ্রি ব্যবহার করবেন তারা হচ্ছে এখানে এইচডি লিখবেন, ঠিক আছে, এইচডি, হ্যাঁ। ওকে, এইচডি লিখলাম অ্যান্ড দেন এইখানে দেখবেন এই যে এইচডি সানলাইট, এটা কিন্তু ফ্রি। দেখেন এটা আমি ড্র্যাগ করে এখানে ছেড়ে দেই, দেখবেন এক সুন্দর একটা লাইট ভাব চলে আসছে, ঠিক আছে। সানলাইট, সূর্যের আলোর মতো একটা চলে আসছে। ওকে, অ্যান্ড দেন এইখানে একটা কথা আছে, সেটা হলো এই ভিডিওটা যখন প্লে হবে, যুদ্ধের সাউন্ড যখন চালু হবে বা কোনো মিসাইল বা কোনো প্লেন যখন চলবে, শুরুর দিকে একটু সাউন্ডটা রাখবেন, ঠিক আছে। শুরুর দিকে একটু সাউন্ডটা রাখবেন, এই যে মিসাইল বা বোমা ব্লাস্টের যে সাউন্ড, এগুলো একটু রাখার চেষ্টা করবেন। ওকে, এইখান থেকে হচ্ছে নিউজ পড়া শুরু হয়েছে। আর এইখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পাচ্ছি, আমার মনে হয় এটা চ্যানেল থেকে এসেছে। সো চ্যানেলের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওটা রাখবেন না, আপনি এই মিসাইলের যে সাউন্ড আছে সেগুলো যদি থাকে সেটা রাখতে পারেন, এটা মাথায় রাখবেন। সো যেহেতু আমরা মিসাইলের সাউন্ড এখানে পাই নাই, সো আমরা কি করব, এটা রাখবো না। আর যদি দেখতেন যে এখানে মিসাইল চালুর মানে মিসাইলের শব্দ হচ্ছে, সেটা রাখতে পারেন। সো যেহেতু আমরা মিসাইলের সাউন্ড পাই নাই, সো আমরা পুরোটাকে কমিয়ে দেব, ঠিক আছে। আমি আবার বোঝাই জিনিসটা। ধরুন এইখান থেকে এই পর্যন্ত মিসাইলের সাউন্ড, এই সাউন্ডটা কেটে দিলেন, কেটে দেওয়ার পর বাকিটা আপনি সাউন্ডটা কমায় দেন, এই সাউন্ডটা থাকবে। যেহেতু আমাদের মিসাইলের সাউন্ড এখানে নাই, সো আমরা কি করব, পুরোটা কেটে দেব, ঠিক আছে। পুরোটা কেটে দিলাম। এইবার আমাদেরকে ভয়েসটা নিয়ে আসতে হবে, এটা আমাদের নিউজের ভয়েস, ঠিক আছে। এই দেখেন এইখানে একটু বোঝার চেষ্টা করেন, আমাদের নিউজটা হচ্ছে, আমরা যতটুকু রেকর্ড করেছি, কত সেকেন্ড আছে এখানে, আমাদের নিউজটা হচ্ছে 1 মিনিট 53 সেকেন্ড, মানে আমরা পুরো নিউজটাই নিয়েছি, ঠিক আছে। যেহেতু আমাদের নিউজটা ছোট, সো আমরা কি করব, এইখানে এই যে এইখানে 53 সেকেন্ড, হ্যাঁ 53 সেকেন্ড নিয়েছি। এই যে 53 সেকেন্ড এই পর্যন্ত,
আমরা বাকিটা কেটে দিই। এই যে বাকিটা কেটে দিলাম। এখানে আপনি মাঝে মধ্যে একটা জিনিস প্রবলেম ফেস করবেন, যেমন এই হয়তো আপনি ফুল ফুটেজ নেওয়ার পরেও দেখবেন যে আপনার কাটতে কাটতে ভিডিওটা গ্রাফিক্সটা কমে গেছে, কিন্তু অডিওটা একটু বড়। বন্ধুরা, ভিডিওটা লং হবে আমি আগেই বলেছি, কারণ আমি একদম A to Z দেখাচ্ছি। হ্যাঁ, এইরকম হলো। এখন এটাকে কভার করবেন কিভাবে? সো এভাবেই আপনাকে কাজ করতে হবে। তো এইটা কাজ করার জন্য আপনাকে কী করতে হবে? প্রথমে এই যে এটাকে ছোট ছোট করে কেটে নেবেন, ঠিক আছে? এই যে স্প্লিট করে দেবেন, এখানে মাউসটা রাখবেন, কার্সারটা রাখবেন, এই যে এখানে স্প্লিট, এখানে ক্লিক করবেন। সো এটাকে ছোট ছোট ভাগে বিভক্ত করবেন, ঠিক আছে? যেভাবে কেটে দিবেন, এটা কেটে দিবেন, কপিরাইট থেকে বাঁচবেন। আর যদি এইভাবে কাজ না করেন তাহলে কিন্তু কপিরাইট বা রিইস্যু এগুলো আসতে পারে, ঠিক আছে? এই দেখেন এখানে যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা কীভাবে পূরণ করতে হয় সেটা আপনাদেরকে দেখায়। সর্বপ্রথম হচ্ছে সবগুলোকে সিলেক্ট করবেন, অথবা কাটার আগে সবগুলোকে সিলেক্ট করবেন। আমাদের এইখানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস লক্ষ্য করেন, এটা আমার আগে কাটা উচিত ছিল, আমার খেয়াল নেই, যাই হোক, সরি ফর দ্যাট। এই যে এইখানে প্রতিবেদন কে করতেছে, এখানে চ্যানেলের কিন্তু লোগো দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমরা কি করব? এই যে এইখানে থেকে কেটে দিব, এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত কেটে দিলাম। মাঝের অংশগুলো আমরা কি করব? রিমুভ করে দেব, কেটে দিলাম, ঠিক আছে? এখন আর চ্যানেলের কোনো কিছুই থাকলো না এখানে। ওকে, ফাইন। তো এখন এই গ্যাপটা পূরণ করতে হবে। এর জন্য আমরা কী করব? সবগুলোকে সিলেক্ট করব, স্পিডে যাব আমরা এখান থেকে 1 2 3, ঠিক আছে? 3টা ক্লিক করলাম, আমাদের এখানে 3 গুণ স্পিড বেড়ে গেল। এখন স্পিড যখন বেড়ে গেল তখন আমাদের ফুটেজগুলো আরও ছোট হয়ে গেল। হ্যাঁ, তো এটাকে কভার করার জন্য আপনি কি করবেন? দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এইখানে এই যে এইখানে যে কাট করা যে পার্ট আছে, এখানে একটা বাদে একটা যাবেন। প্রথমটা বাদে পরেরটাতে ধরবেন, এটা ধরে স্পিডে যাবেন। এখন এখান থেকে আমরা কী করবো? স্পিডটা কমাই দেবো। 1 2 3 4, এই যে 4টা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে এটা বাদ দিয়ে আরেকটাতে যাবেন, একটু স্লো হয়ে গেল, ঠিক আছে? স্লো মোশন করে দিলাম, একটু বড় করে নিই। একটা বাদে আরেকটাতে যাবেন, এটাতে যাবেন সেমভাবে, এটাও 1 2 3 4, এই দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু। এরপরে এটা বাদ দিয়ে এটাতে যাবেন সেমভাবে 1 2 3 4, আমরা একটু স্লো করে দিচ্ছি। এটা বাদ দিয়ে এটাতে যাবেন 1 2 3 4, সরি, এটা ওকে। এরপর এটা বাদ দিয়ে এটাতে যাবেন। যদি দেখেন যে এখানে ফুটেজগুলো কম পাচ্ছি, তাহলে কি করবেন? এইগুলাকে আবার কাটবেন, ঠিক আছে? এটাকে আপনি একটা বাদে একটাকে স্লো মোশন করে নেন আগে, 1 2 3 4, ওকে। এরপরে এই যে এখানে একটা কেটে দেন, স্পিড যেটা বাড়ানো ছিল, ওকে। একটা বাদে একটা, 1 2 3 4, এরপর একটা বাদে একটা, 1 2 3 4, ওকে। এইবার যদি দেখেন যে এটা গ্যাপটা পূরণ হয় নাই, এরপরে কি করবেন? এই যে ভিতর থেকে একটা করে কপি করবেন, বিভিন্ন জায়গা থেকে একটা একটা করে কপি করে করে এখানে ছেড়ে দিবেন, অ্যান্ড দেন এখানে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, ওকে। কন্ট্রোল ভি, এই যে এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এভাবে ভিতর থেকে এনে এইখানে দিয়ে দিবেন। এখন দেখেন আমাদের কিন্তু পুরোটা কভার হয়ে গেছে, ঠিক আছে? এবং সবগুলো একদম র ফুটেজ, আপনার যুদ্ধের যে ফুটেজগুলো আছে সব কিছু এখানে আছে। এখানে কোনো ওয়াটারমার্ক নাই, কোনো কিছু নাই। কোন চ্যানেল থেকে নিয়েছি এটাও কিন্তু কেউ বুঝবে না, ঠিক আছে? এবং স্পিড ফাস্ট করে দিয়েছি এবং একটা বাদে একটা স্লো করে দিয়েছি। সো এতে করে আমাদের কারোর সাথে কপিরাইট মিলবে না, সো কেউ আমাদেরকে স্ট্রাইক দিতে পারবে না, ওকে। তো এরপরে আমাদের কাজ হয়ে গেল। এখন আমাদের কাজ হবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া। সো 2টা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি আপনাকে দিয়ে দিব, এই একটা, ঠিক আছে?
সো এখানে আপনার যে মিউজিকটা ভালো লাগে সেই মিউজিকটাকে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসবেন। আনার পরে এই যে একদম স্লো করে শুরু থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। দীর্ঘদিন ধরে যে বিষয়টি অস্বীকার করে আসছিল তেহরান, বর্তমান পরিস্থিতিতে সেটি যেন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ইসরায়েলের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা এবং সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার মধ্যে ইরান তাদের পারমাণবিক নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। ওকে, তো সুন্দর সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটাকে আরও একটু কমিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা শেষে যাব, এখানে থেকে এটাকে কেটে দেব। ওকে, আমি কেটে দিয়েছি। এখন আমাদের চ্যানেলের লোগোটা এখানে দিতে হবে একটা ওয়াটারমার্ক হিসাবে। চ্যানেলের লোগো অবশ্যই থাকবে আপনার, আপনি চ্যানেল তৈরি করে নেবেন একটা। আর যদি আপনারা বলেন শুরু থেকে একটা চ্যানেল কীভাবে খুলবো, এসইও করবো কীভাবে, তো সেটাও দেখাবো। এটা মূলত আমি ফেসবুক পেজের জন্য বলছি, কারণ ফেসবুক পেজে এগুলো খুব ভালো চলে। যারা ফেসবুক চালায় তারা এই নিউজগুলো প্রচুর দেখে, এবং আমরা হচ্ছে বাংলাদেশ থেকে যখন কোনো ভিডিও আপলোড করি এটা বাঙালিদের সামনেই বেশি সাজেস্ট করে, ঠিক আছে, ফেসবুকে। সো বেশি ভিউজ হয়। ওকে, তো আমাদের এখন একটা লোগো লাগবে। সো আমাদের লোগো আছে, আমি লোগোটা এখান থেকে ডাউনলোড করে নেই। পিএনজি একটা লোগো লাগবে। বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করতে পারেন, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন লোগোটা আমি ড্র্যাগ করে এনে ছেড়ে দিব, অ্যান্ড দেন ভিডিওর শেষে পর্যন্ত দিয়ে দেব। ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে লোগোটাকে ছোটো করতে হবে, এই যে এভাবে ড্র্যাগ করে ছোটো করে এই কর্নারে দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে এখানে দেখেন একদম ফ্রেশ একটা নিউজ হয়ে গেল। আপনি যদি নিউজটা নিজে নিজে পড়তে পারেন, যদি এক্সপার্ট হন, ভালো মাইক্রোফোন থাকে, তাহলে আরও বেটার রেজাল্ট পাবেন। মনিটাইজেশনের ক্ষেত্রে আরও ভালো কাজ করবে, ঠিক আছে। ওকে, এখানে আরও কিছু ইফেক্ট দেওয়া যায়। সো আমার ক্যাপকাট প্রোটা এক্সপায়ার হয়ে গেছে, সো এখানে ইফেক্ট দিতে পারতেছি না, তাহলে আমি রেন্ডার করতে পারবো না। আপনারা চাইলে বিভিন্ন ইফেক্ট দিতে পারেন, ঠিক আছে। এই যে হালকা ঝিরঝির একটা যে ইফেক্ট আছে, এগুলা আপনারা দিয়ে দিতে পারেন। ওকে, তো হয়ে গেল কিন্তু আমাদের নিউজ। তো আমি এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট থেকে এখানে আপনার নিউজের নাম দিবেন, নিউজ অন। ওকে, নিউজ অন। এটা সেভ হবে কোথায়? ডেস্কটপে। অ্যান্ড দেন এটা রেজুলেশন হবে 1080, ঠিক আছে। ওকে, অ্যান্ড দেন এক্সপোর্ট। আমাদের ডেস্কটপে জায়গা নাই, সো আমরা অন্য একটা ফোল্ডার সিলেক্ট করি, নিউ ভলিউম ই, এখানে সেভ হবে। ওকে, দীর্ঘদিন ধরে যে বিষয়টি অস্বীকার করে আসছিল তেহরান, বর্তমান পরিস্থিতিতে ওকে দেখেন সেভ হয়ে গেছে, কারণ এখানে কয়েক সেকেন্ডের, 1 মিনিটের ভিডিও রেন্ডার হয়ে গেছে। তো আমরা এখন চলে যাই। বন্ধুরা আপলোড কীভাবে করতে হয় সেটাও দেখাবো। সো আমি আগেই বলেছি ভিডিওটা লং হতে পারে, কীভাবে থাম্বনেল ডিজাইন করবেন সেটাও দেখাবো। ওকে, তো আমাদের হচ্ছে এই নিউ ভলিউম ই, এখানে ছিল নিউজ অন, দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের নিউজ, ঠিক আছে। দীর্ঘদিন ধরে যে বিষয়টি অস্বীকার করে আসছিল তেহরান, বর্তমান পরিস্থিতিতে সেটি যেন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ইসরায়েলের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা এবং সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা। চমৎকার, একদম রিয়েলিস্টিক ভয়েস লাগতেছে, ঠিক আছে। ওকে, এখন আমরা আপলোড দিব ফেসবুকে। সো আপলোড দেওয়ার জন্য দুইটাভাবে আপলোড দিতে পারেন। একটা হচ্ছে মেটা বিজনেস সুইটে যাবেন, এখানে যাবেন, এখানে গিয়ে আপনি যে ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করবেন, অ্যান্ড দেন নিউজ অন এটাকে সিলেক্ট করবেন। দীর্ঘদিন ধরে যে বিষয়টি অস্বীকার করে আসছিল ওকে, আরেকটাভাবে করতে পারেন, সরাসরি আপনি পেজ থেকে এই যে এখান থেকে এখানে ক্লিক করবেন, এখান থেকে আপলোড করে দেবেন, ঠিক আছে। সিস্টেমটা সেম। ওকে, অ্যান্ড দেন ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দেবেন বেঙ্গলি। ওকে, বেঙ্গলি দিয়ে দিলাম। এখানে আপনার ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে। সো ডেসক্রিপশন দেওয়ার জন্য আমাদেরকে টাইটেলটা নিতে হবে। সো আমাদের নিউজটা কি এটাই ছিল? হ্যাঁ, হিস্টোরিতে যাই, এই যে এটা হচ্ছে আমাদের নিউজ। সো আমরা কি করব, এই যে এখান থেকে কপি করব,
আমি এই চ্যানেল থেকে নিয়েছি বলে আপনারা এই চ্যানেল থেকে নেবেন এমন না, আপনারা খুঁজবেন, ঠিক আছে? যেখানে যে ভিডিওতে এই ইন্টারন্যাশনাল ফুটেজ বেশি থাকবে সেইটা নেবেন, এবং নতুন ভিডিও আপলোড হয়েছে এবং থাম্বনেল টাইটেল দেখে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে এই রকমের ফুটেজ নেবেন। এবং আপনি চাইলে একটু আই ক্যাচি থাম্বনেল তৈরি করবেন, ঠিক আছে? তাহলে ভিউজ বেশি হবে। এবং অবশ্যই ফেসবুকে এসইও করতে হবে, কিছুটা এসইও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে, তাহলে আপনি ভিউজটা অনেক বেশি পাবেন, না হলে কিন্তু ভিউজ পাবেন না, ঠিক আছে? ওকে, তো আমরা টাইটেলটাকে কপি করলাম অ্যান্ড দেন চলে যাব হচ্ছে ডেসক্রিপশনে, এখানে গিয়ে এটাকে পেস্ট করব। এখানে চ্যানেলের নামটা কেটে দিবেন, আপনার যে পেজের নাম সেটা দিবেন, যুদ্ধের নিউজ। আমার পেজের নাম এটা, আমি এটা দিলাম। অ্যান্ড দেন এটাকে কপি করেন। কপি করার পর আপনি নিউ ট্যাবে যান, এখানে আবার লেখেন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে যান, এইখানে আপনি লিখবেন give me Facebook video description. give me Facebook video description। এখান থেকে আপনি টাইটেলটা কপি করে সেন্ড করে দেন, দেখবেন আপনাকে সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিবে, ঠিক আছে? এই যে লিখে দিচ্ছে, এই দেখেন এখানে যে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। সো আমরা এই পুরোটাকে কপি করলাম, কপি করে আমরা এই যে এখানে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? এখানে কিছু হ্যাশট্যাগ দিয়েছে, আমি এখানে বলবো give me 20 keyword with comma, searchable from Bangladesh। give me 20 keywords with comma searchable from Bangladesh, ঠিক আছে? বাংলাদেশ থেকে সার্চ করে এরকম 20টা কিওয়ার্ড দেবা এবং কমা দিয়ে দেবা, যাতে করে আমাদের কমা দেওয়া না লাগে, ঠিক আছে? অটোমেটিক কিওয়ার্ড তৈরি হয়ে যাবে। এই দেখেন ইরান নিউ ওয়ার, ইরান নিউক্লিয়ার বোম, ইরান নিউজ বাংলা, মিডল ইস্ট ওয়ার, যুদ্ধের খবর, ইরান যুদ্ধ, তো এগুলো লিখে মানুষ সার্চ করে, ঠিক আছে? সো এইটাকে আমরা কপি করলাম, অ্যান্ড দেন সেমভাবে আমরা হচ্ছে সর্বশেষ আপডেট জানতে ভিডিওটি দেখুন, এখানে একটা লিঙ্ক দিতে পারেন, আগে কোনো চ্যানেলে ইউটিউবে আপলোড করেছেন ওরকম একটা লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে? তো আমরা এখানে কোশ্চেন রাখবো না, জাস্ট শুধু কিওয়ার্ডটাগুলো দিয়ে দিই, ঠিক আছে? ওকে, এরপরে আমরা নিচে যাব, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আমাদেরকে একটা ইমেজ দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে ট্যাগ দিতে হবে। এখন এই ট্যাগ, এই কিওয়ার্ডগুলোই হচ্ছে ট্যাগ হিসাবে কাজ করবে। সো আমরা এখান থেকে এই ট্যাগগুলো দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে আমরা ইন্টারে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই যেগুলো ট্যাগ হয়ে গেল, ঠিক আছে? কোলাবরেটর হচ্ছে আপনি চাইলে এই একই ভিডিও অন্য পেজে বা অন্য আইডিতে আপলোড দিতে পারেন, এজন্য সেই আইডির বা পেজের এই যে পেজের লিঙ্কটা দিতে হবে এখানে, ঠিক আছে? ইউআরএলটা দিতে হবে। সো আমি এটা দিচ্ছি না। তো আমাদের এখান থেকে হচ্ছে থাম্বনেইলটা আপলোড করতে হবে, যেখানে ক্লিক করলে থাম্বনেইলটা দিতে পারবেন। সো এর জন্য আমাদেরকে থাম্বনেইলটা ডিজাইন করতে হবে। তো থাম্বনেইল ডিজাইন করার জন্য আমরা ফটোশপে যাব। আমি ফটোশপটা ওপেন করছি এখান থেকে। এবং আমাদের ফটোশপের যে ফাইলটা ছিল সেটা ডাউনলোড করা আছে। তো আমাদের ফটোশপের যে ফাইলটা ছিল সেটা আমি ডাউনলোড করেছি, এখানে ডাউনলোডে পেয়ে যাব। এই যে এটা ওপেন করি। ওকে, দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল মানের একটা হচ্ছে থাম্বনেইল, ঠিক আছে? সো এই থাম্বনেইলটা আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ
একটা পেজের বা একটা চ্যানেলের থাম্বনেইলের ডিজাইন এক এক রকমের হয়, ঠিক আছে। সো আমি যদি এটা শেয়ার করি তাহলে আমার এটার সাথে মিলে যাবে। আপনারা হচ্ছে থাম্বনেইল তৈরি করতে পারেন নিজেরা যদি পারেন, অথবা আপনি চাইলে কোনো ডিজাইনার হায়ার করে আপনি থাম্বনেইলটা তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। আর যদি আপনাদের এরকম মনে হয় যে আমার এরকম থাম্বনেইল প্রয়োজন হবে, প্রফেশনাল মানে থাম্বনেইল আপনার প্রয়োজন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার পরিচিত অনেকেই আছে থাম্বনেইল ডিজাইন করে, সো তাদের থেকে আপনি খুবই কম টাকায় বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। সো আমি হেল্প করার চেষ্টা করব। ওকে, তো আমি কি করব, এই থাম্বনেইলটা হচ্ছে আমরা ডিজাইন করব, ঠিক আছে। তো ডিজাইন করার জন্য আমাদের টাইটেলে কি ছিল আমাদের সেটা আগে দেখতে হবে, যে আমাদের ভিডিওর টপিকটা মূলত কি, ঠিক আছে। ভিডিওর টপিকটা ছিল পারমাণবিক বোমার অস্তিত্ব জানান দিচ্ছে ইরান, ঠিক আছে। অথবা আমাদের যে ভিডিও ছিল সেই ভিডিওটার টাইটেলটা কেমন ছিল, থাম্বনেইলটা কেমন ছিল সেটা দেখতে হবে। তো এই ভিডিওর থাম্বনেইলটা দেখার জন্য আপনারা করবেন কি, সেমভাবে এই লিঙ্কটাকে কপি করবেন, এখানে লিখবেন ইউটিউব থাম্বনেইল ডাউনলোডার, ইউটিউব থাম্বনেইল, এই যে ইউটিউব থাম্বনেইল লিখলাম, এই যে এখানে ইউটিউব থাম্বনেইল ডাউনলোড করতে পারবেন এখান থেকে। লিঙ্কটা পেস্ট করলাম, গেট থাম্বনেইল ইমেজ, এখানে ক্লিক করব। এই দেখেন, আপনি চাইলে এই থাম্বনেইলটা ব্যবহার করতে পারেন। এর জন্য আমাদেরকে এখান থেকে স্ক্রিনশট নিতে হবে। আমি জাস্ট এতটুকু নিয়ে দেখাই, এটাকে স্ক্রিনশট দিলাম। এখন এখান থেকে থাম্বনেইলের উপরে কি লেখা দিতে হবে, নিজেদের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গেল ইরান, বোমা তৈরির প্রকাশ্য দাবিতে কাঁপছে মধ্যপ্রাচ্য, ঠিক আছে। আপনি চাইলে একটু ঘুরিয়ে লিখতে পারেন বা চাইলে সেমটা দিতে পারেন, তবে সেমটা দেওয়া ঠিক না, তবে আপনাদেরকে দেখানোর জন্য আমি সেমটাই দিচ্ছি, ঠিক আছে। নিজেদের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গেল ইরান, সো এটা লিখতে হবে। তাহলে আমাদেরকে লিখি এটা আমরা, তবে আমাদের এই যে ফন্টটা, এই ফন্টটা কিন্তু এখানে ইনস্টল নাই, ঠিক আছে। সো ফন্টটা ভেঙে যাবে, ফন্টটা ডাউনলোড করতে হবে। ফন্টটা ডাউনলোড করার জন্য আপনি গুগলে যাবেন, এখান থেকে সার্চ করবেন কংশো এমজে ফন্ট, কংশো এমজে ফন্ট, ঠিক আছে। এই ফন্টটাকে ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এই ফন্টটা ডাউনলোড করেছি আমরা। সো আমরা এটাকে ইনস্টল করব এখন। এটা আনজিপ করতে হবে, জিপ ফাইল আছে, এই যে এটা। ওকে, আমরা এটাকে ইনস্টল করে ফেললাম। এন্ড দেন হচ্ছে এই যে দেখেন এখন কিন্তু চলে আসছে কংশো এমজে, এটা চলে আসছে। সো এখন আমরা যদি এডিট করি তাহলে এডিট করতে পারবো। সো আমাদের থাম্বনেইলটা কি ছিল, নিজেদের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গেল ইরান, ঠিক আছে। আপনি চাইলে একটু ভিন্নভাবে দিতে পারেন, হ্যাঁ। সো আমরা শর্ট করে দিই, ঠিক আছে। একশো 180 ডিগ্রি ঘুরে গেল ইরান, ঠিক আছে। জাস্ট শুধু এটুকুই লিখলাম। এখানে আমরা লিখে দেব পরমাণু বোমার হুমকি। জাস্ট একটু ক্লিক বেট করবেন, ঠিক আছে, যাতে মানুষে এটা ক্লিক করে, হ্যাঁ। পরমাণু বোমার হুমকি ইরানের, ঠিক আছে। এবং এইখানে যেহেতু ইন্টারন্যাশনালি কিছু ইমেজ থাকবে, সো আপনি চাইলে এই ইমেজগুলো কেটে দিয়ে নতুন করে ইমেজ দিতে পারেন। এখানে আমাদের দুইটা পার্ট আছে, হ্যাঁ, দুই পাশে দুইটা ইমেজ বসাইতে পারেন আপনি। আমরা একটা কাজ করি, এখান থেকে একটা ইমেজ রেখে দেই এবং এখানে নতুন একটা ইমেজ দিয়ে দিই।
সো আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব। অ্যান্ড দেন হচ্ছে আমরা এই ইমেজের উপরের মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ক্লিপিং মাস্ক এটা করে দেব। অ্যান্ড দেন কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম হবে, আমরা এটাকে একটু বড় করে দিই, এটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি, ঠিক আছে। ওকে, এবং এই পাশে আরও একটা ইমেজ আপনি চাইলে দিতে পারেন। সো এক একজনের থাম্বনেলের স্টাইল এক এক রকম হবে। সো আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে তৈরি করবেন। এবং এইখানে আপনি যদি কোনো স্পন্সর পান সেই স্পন্সরের হচ্ছে ডিজাইন দিয়ে দিবেন, এখানে তারা আপনাকে দিয়ে দিবে, অথবা আপনি নিজের মতো করে ডিজাইন করে দিতে পারেন, ঠিক আছে। সো দেখতে প্রফেশনাল লাগবে তাহলে। ওকে, তো আমাদের থাম্বনেল তৈরি করা হয়ে গেল। এখন আমরা এখান থেকে সেভ করব। ওকে, সো আমরা চলে যাব ফেসবুকে। আমাদের থাম্বনেলটা আপলোড দিতে হবে। আমরা একটু নিচে যাব, এখান থেকে আপলোড, এই যে আপলোড ইমেজ, এখানে যাবেন। এখান থেকে আমাদের যে ইমেজটা আছে সেটা দিয়ে সিলেক্ট করে দেব। অ্যান্ড দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। ইউর রিকোয়েস্ট কুড নট, ওকে ওকে, এখান থেকে ক্লোজ ক্যাপশন এটাকে আমরা উঠাই দিব। অ্যান্ড দেন পাবলিক থাকবে। ওকে, এখানে প্লে লিস্ট অ্যাড করা যায়, এরপরে আরও অনেক কিছু করা যায়। তো আমরা এগুলো করব না, জাস্ট শুধু আপলোড দিব। সো ভিডিও আপলোড দিবেন সকালে আর সন্ধ্যার দিকে, তাহলে বেশি ভিউজ পাবেন, ঠিক আছে। ডান, আমাদের কিন্তু হয়ে গেল। দেখেন এই যে কত ভিউজ হয়েছে এগুলোতে। তো আমাদের আপলোড দেওয়া শেষ। এভাবে কাজ করতে থাকেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। সো সেমভাবে আপনারা ইউটিউবে আপলোড দেওয়ার প্রসেসটাও সেম। ইউটিউবেরটা আজকে আমরা দেখাচ্ছি না, আজকে ফেসবুক নিয়ে কথা বললাম। পরবর্তীতে আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কীভাবে ফেসবুকে কীভাবে ইউটিউবে আপনারা চ্যানেল খুলবেন, কিভাবে ভিডিও আপলোড দিবেন এবং কিভাবে এসইও করবেন, কিভাবে ফুল প্রসেসটা কমপ্লিট করবেন, নিউজ নিয়ে কীভাবে একটা চ্যানেল তৈরি করা যায় এবং নিউজের যে সব টেমপ্লেট আছে সেগুলো কীভাবে ডিজাইন করা যায় সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। ওকে, আর থাম্বনেলের বিষয়টা, যদি থাম্বনেল কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে থাম্বনেল ডিজাইন করাই দিব। সো খুব বেশি একটা খরচ হবে না, হয়তো 100-150 টাকা নেবে এরকম একটা ডিজাইন টেমপ্লেট তৈরি করতে, ঠিক আছে। সো আপনার মতো করে আপনার চ্যানেলের থিম কালার আছে, সেই কালার দিয়ে সুন্দর করে আপনার হচ্ছে একটা থাম্বনেল টেমপ্লেট যদি আপনি তৈরি করতে পারেন, সো ভালো হবে, মানে চ্যানেলের একটা ব্র্যান্ডিং হবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।